কখন একজন ছেলে বা মেয়েকে ইসলামী শরীয়ত অনুযায়ী বালেগ হিসেবে গণ্য করা হবে? আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েক এই গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট করেছেন। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার আইনি বয়স ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন ভারতে 18, ইন্দোনেশিয়ায় 19 বা যুক্তরাজ্যে 16 বছর। কিন্তু ইসলামে প্রাপ্তবয়স্ক হওয়া বিষয়টি নির্দিষ্ট কোনো সংখ্যার চেয়ে শারীরিক পরিপক্কতার উপর বেশি নির্ভরশীল। ডক্টর জাকির নায়েক বলেন, ইসলামে 3টি প্রধান লক্ষণের যে কোনো একটি দেখা দিলেই কাউকে বালেগ ধরা হয় এবং তখন থেকেই তার উপর নামাজ, রোজা ও ইবাদত ফরজ হয়ে যায়। শর্তগুলো হল: 1. শরীরের নির্দিষ্ট অঙ্গে বা গোপনাঙ্গের লোম গজানো। 2. ছেলেদের ক্ষেত্রে স্বপ্নদোষ হওয়া এবং মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া, অথবা যদি এই লক্ষণগুলো দেখা না যায় তবে বয়স 15 বছর পূর্ণ হওয়া। ডক্টর জাকির নায়েক বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, মেয়েদের ক্ষেত্রে যদি 9 বা 10 বছর বয়সেও মাসিক শুরু হয় তবে সেদিন থেকেই তাকে ইসলামী দৃষ্টিতে সাবালিকা হিসেবে গণ্য করা হবে। বর্তমান সময়ে খাদ্যাভ্যাস ও পরিবেশের পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে 10 বছরের আগেই এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে, যা এখন বেশ স্বাভাবিক। অর্থাৎ ইসলামের সাবালকত্ব কেবল ক্যালেন্ডারের বয়স দিয়ে নয়, বরং শারীরিক পরিপক্কতার ভিত্তিতে নির্ধারিত হয়।